আজকের ক্লাসে আমরা মে মাসের লাস্ট সপ্তাহের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এবং বেশ কিছু ফ্যাকচুয়াল ইনফরমেশন নিয়ে আলোচনা করব, যেগুলো আপকামিং এক্সামের জন্য রিলেভেন্ট এবং অবশ্যই জেনে রাখতে হবে। তাই আর দেরি না করে জেনে নিই কি কি গুরুত্বপূর্ণ বিষয় ঘটেছিল লাস্ট সপ্তাহে। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন হচ্ছে, ইউনিফর্ম সিভিল কোড বিল উপস্থাপনের কারণে সম্প্রতি কোন রাজ্যটি চর্চায় রয়েছে? এখানে যাদের কাছে আপডেট ইনফরমেশন থাকবে না তারা হয়তো উত্তরাখণ্ড মারবে বা গুজরাট মারবে, কিন্তু এর সঠিক উত্তর হবে অপশন বি, আসাম। মে 2026-এ আসাম সরকার রাজ্যে ইউনিফর্ম সিভিল কোড বিল পাস করেছে। এবার আমরা দেখব যে সংবিধানের কোথায় এটা রয়েছে। সেটা সংবিধানের পার্ট 4-এর 44 নম্বর আর্টিকেলে ইউসিসি সম্পর্কে উল্লেখ রয়েছে। এটি সংবিধানের ডিপিএসপির মধ্যে পড়ছে। ডিপিএসপি মানে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, যেটা আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। উত্তরাখণ্ড বা গুজরাটের প্রশ্ন আসছে কেন? কারণ হচ্ছে উত্তরাখণ্ড হচ্ছে প্রথম রাজ্য যেটা ইউসিসি বিল পাস ও কার্যকর করেছে, আর গুজরাট হচ্ছে দ্বিতীয় রাজ্য যেটা ইউসিসি বিল পাস করেছে। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে, সম্প্রতি মে 2026-এ মহান বিপ্লবী রাসবিহারী বসুর জন্ম বার্ষিকী উদযাপিত হলো। তিনি নিচের কোনটির সাথে যুক্ত ছিলেন? অপশন এ আলিপুর বোমকেস, অপশন বি দিল্লি লাহোর কনস্পাইরেসি কেস, অপশন সি কাকোরি ট্রেন রবারি, অপশন ডি চিটাগং আর্মি রেড। এই যে চারটি ঘটনা, এই চারটি ঘটনা সম্পর্কে কোন কোন মানুষ এর সঙ্গে জড়িত এবং কত সালে এই ঘটনা ঘটে আর কোথায় এই ঘটনাগুলি ঘটে সবই কিন্তু জেনে রাখতে হবে। তো এর আমরা উত্তরে যাব, সেই উত্তরটা হবে অপশন বি দিল্লি লাহোর কনস্পাইরেসি কেস। কিছু তথ্য সেটা হচ্ছে 1912 সালের দিল্লির লাহোর ষড়যন্ত্র মামলায় বোমা হামলার মূল পরিকল্পনাকারী ছিলেন এই রাসবিহারী বোস। তিনি 1915 সালে পিএন টেগর ছদ্মনাম ধারণ করে জাপানে পালিয়ে যান। এই পিএন টেগর ছদ্মনামটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। জাপানে তিনি ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ যেটা 1942 সালে প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে তিনি আইএনএর নেতৃত্বে নেতাজি সুভাষচন্দ্র বসুর হাতে তুলে দেন। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে, বিখ্যাত বেহালাবাদক ডক্টর এন রাজম সম্প্রতি কোন পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন? পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ আর অপশন ডি ভারতরত্ন। এর আমরা যদি উত্তর দেখি সেটা হবে অপশন সি পদ্মবিভূষণ। অসামান্য অবদানের জন্য তাকে পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করা হয়েছে। তিনি বেহালায় গায়কী আঙ্গ শৈলী প্রবর্তনের জন্য বিশ্বজুড়ে পরিচিত। পদ্ম অ্যাওয়ার্ডটা 1954 সাল থেকে দেওয়া হয়েছে, গুরুত্বপূর্ণ ইনফরমেশন। আর ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান যেটা সেটা হচ্ছে ভারত রত্ন। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে, মে 2026-এ দেবমিনা এবং কুলদীপ কুমার কোন খেলার ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন? চারটি অপশন, হাই জাম্প, পোল ভল্ট, অপশন সি জ্যাভলিন থ্রো আর অপশন ডি লং জাম্প। সঠিক উত্তর হবে অপশন বি পোল ভল্ট। দেবমিনা এবং কুলদীপ কুমার পোল ভল্ট ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড স্থাপন করেছে। এরপর যে তথ্য সেটা হচ্ছে, অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া যেটা এএফআই ভারতে প্রতিযোগিতার সর্বোচ্চ নিয়ামক সংস্থা। আমরা জানি যে নীরজ চোপড়া হলেন জ্যাভলিন থ্রু ইভেন্টের সাথে যুক্ত খেলোয়াড়। পরবর্তী তথ্য হচ্ছে, ন্যাশনাল ইন্টার স্টেট সিনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ এটা হচ্ছে ভারতের অন্যতম প্রাচীন ইভেন্ট। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি পুরুষদের 100 মিটার দৌড় প্রতিযোগিতায় নতুন জাতীয় রেকর্ড গড়লেন ভারতীয় অ্যাথলেট। এর মধ্যে চারটি অপশন, অপশন এ গুরিন্দর বীর সিং, অপশন বি অমিয়া কুমার মল্লিক। এই অপশনটাও কিন্তু এই প্রশ্নের সঙ্গে গুরুত্বপূর্ণ। ডিটেলসে আমরা যখন দেখব অবশ্যই এটা জানা যাবে। অপশন সি মোহাম্মদ আনাস, অপশন ডি আমলান বরগোহেন। এবার আমরা ডিটেলস দেখবো, সেটা হচ্ছে এর উত্তর হবে অপশন এ গুরিন্দর বীর সিং। স্প্রিন্টার গুরিন্দর বীর সিং মে 2026-এ ভারতের দ্রুততম মানব হিসাবে রেকর্ড করেছেন। আগের যে 100 মিটার দৌড়ের রেকর্ডটি ছিল অমেয় কুমার মল্লিকের। এবার আমরা দেখবো যে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স এর সদর দপ্তর কোথায়, সেটা হচ্ছে মোনাকোতে সদর দপ্তর অবস্থিত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং এক্সাম ওরিয়েন্টেড স্মার্ট ক্লাসের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে, ভারতীয় সেনাবাহিনী ইন্টেলিজেন্স ও লজিস্টিক্স ম্যানেজমেন্টের জন্য কোন এআই প্ল্যাটফর্ম তৈরি করেছে? অপশন এ চাণক্য অ্যান্ড চেতাক, অপশন বি কৌটিল্য অ্যান্ড কিউ ফোর্স, অপশন সি গারুদা অ্যান্ড বিক্রম, অপশন ডি শক্তি অ্যান্ড অস্ত্রা। সঠিক উত্তর হবে অপশন বি কৌটিল্য অ্যান্ড কিউ ফোর্স। কৌটিল্য যেটা কমন ইন্টেলিজেন্স এবং কিউ ফোর্স যেটা লজিস্টিক্স, এই প্ল্যাটফর্ম যুক্ত করেছে। কৌটিল্য মূলত রিয়েল টাইম ইন্টেলিজেন্স বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণে কাজ করবে। এরপর আমরা জানবো গুরুত্বপূর্ণ স্ট্যাটিক জিকে, যেটা হচ্ছে 15ই জানুয়ারি হলো আর্মি ডে বা সেনা দিবস। সশস্ত্র বাহিনী সুপ্রিম কমান্ডার হলেন ভারতের রাষ্ট্রপতি। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে, সম্প্রতি
সম্প্রতি মে 2026-এ পশ্চিমবঙ্গের নতুন প্রধান নির্বাচনী আধিকারিক বা সিইও হিসাবে নিযুক্ত হয়েছেন? 4টি অপশন, এর সঠিক উত্তর হবে অপশন বি নীলাম মিনা। আইএস আধিকারিক নীলাম মিনাকে পশ্চিমবঙ্গের নতুন সিইও পদে নিয়োগ করা হয়েছে। সিইও ভারতের নির্বাচন কমিশনার দ্বারা নিযুক্ত হন। সংবিধানের পার্ট 15 এর আর্টিকেল 324 থেকে 329 পর্যন্ত নির্বাচন সংক্রান্ত বিধান দেওয়া রয়েছে। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে ওয়ার্ল্ড যোগাসেনা চ্যাম্পিয়নশিপ 2026 টুর্নামেন্টটি কোথায় আয়োজিত হতে চলেছে? 4টি অপশন, এর সঠিক উত্তর হবে অপশন বি আহমেদাবাদ। গুজরাটের আহমেদাবাদে বিশ্বের প্রথম এই চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। যোগাসনকে ভারত সরকার একটি প্রতিযোগিতামূলক খেলা হিসাবে স্বীকৃতি দিয়েছে। এবার আমরা জানবো দুটি স্ট্যাটিক জিকে, সেটা হচ্ছে 21শে জুন তারিখে আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়। আরেকটি ভূগোলের গুরুত্বপূর্ণ জিকে, সেটা হচ্ছে আহমেদাবাদ শহরটি সবরমতী নদীর তীরে অবস্থিত। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে রেল হিউম্যান রিসোর্স উৎকর্ষতার জন্য কোথায় চিরাগ নামক সেন্টার উদ্বোধন করা হয়েছে? এর সঠিক উত্তর হবে অপশন এ হায়দ্রাবাদ। 2026-এর মে মাসে হায়দ্রাবাদের মৌলা আলী নামক স্থানে এর উদ্বোধন করা হয়েছে। চিরাগে যদি আমরা ফুল ফর্ম দেখি সেক্ষেত্রে পাবো সেন্টার ফর এইচআর ইনফোসিস্টেমস রিসার্চ অ্যান্ড অ্যানালাইটিক্স। ভারতের প্রথম রেলওয়ে ইউনিভার্সিটি গতিশক্তি কোথায় অবস্থিত? সেটা হচ্ছে বরোদায় অবস্থিত। হায়দ্রাবাদ হলো সাউথ সেন্ট্রাল রেলওয়ে জোনের অন্যতম প্রধান কেন্দ্র। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে ভারতের প্রথম বেসরকারি চিকিৎসা জাদুঘর যেটা প্রাইভেট মেডিকেল মিউজিয়াম সম্প্রতি কোথায় চালু করা হয়েছে? 4টি অপশন, এর সঠিক উত্তর হবে অপশন বি তিরুবনন্তপুরম। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে দুর্নীতি ও প্রাতিষ্ঠানিক অনিয়ম দূর করার লক্ষ্যে কোন রাজ্য সরকার সম্প্রতি প্রজেক্ট জিরো চালু করেছে? 4টি অপশন, এর সঠিক উত্তর হবে অপশন বি কেরালা বা কেরালাম। সরকারি দপ্তরগুলি থেকে সম্পূর্ণ দুর্নীতি নির্মূল করার উদ্দেশ্যে এটি শুরু হয়েছে। কেরালা ভারতের প্রথম রাজ্য যা সম্পূর্ণ ডিজিটাল ব্যাংকিং রাজ্য হয়েছে। এরপর আমরা জানবো সংবিধানের জিকে, সেটা হচ্ছে দুর্নীতি বিরুদ্ধে লড়াইয়ের কেন্দ্রীয় সংস্থার নাম হচ্ছে সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন। এই সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনের চেয়ারম্যান রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন। 4টি জিকে, সেটা হচ্ছে কেরালা সরকারের কেফন উদ্যোগের মাধ্যমে বিনামূল্যে কি দেওয়া হয়? ইন্টারনেট দেওয়া হয়। পরবর্তী প্রশ্ন কোন দেশ 2030-এর দশকের মাঝামাঝি সময়ের মধ্যে নিজস্ব পারমাণবিক সাবমেরিন তৈরির পরিকল্পনা করেছে? 4টি অপশন, এর সঠিক উত্তর হবে অপশন বি সাউথ কোরিয়া। উত্তর কোরিয়ার হুমকি মোকাবেলা করতে দক্ষিণ কোরিয়া এই রোডম্যাপ প্রকাশ করেছে। দক্ষিণ কোরিয়ার রাজধানী যদি আমরা দেখি সেক্ষেত্রে পাবো সিওল, আর মুদ্রার নাম হচ্ছে কোরিয়ান ওন। ভারতের প্রথম নিজস্ব প্রযুক্তিতে তৈরি পারমাণবিক সাবমেরিনের নাম হচ্ছে আইএনএস আরিহান্ট। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটি জিকে। আরেকটি তথ্য সেটা হচ্ছে AUKUS চুক্তির মাধ্যমে অস্ট্রেলিয়া পারমাণবিক সাবমেরিন প্রযুক্তি পাবে। পরবর্তী প্রশ্ন সেটা হচ্ছে ভারত ও কোন দেশ 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য $50 বিলিয়ন নিয়ে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে? 4টি অপশন, এর সঠিক উত্তর হবে অপশন বি কানাডা। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে কৃষকদের থেকে ফল ও সবজি পৌঁছে দিতে কোন রাজ্য সরকার সম্প্রতি ফার্ম টু হোম মডেল চালু করেছে? 4টি অপশন, এর সঠিক উত্তর হবে অপশন বি অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ সরকার সরাসরি ফার্ম টু হোম ডেলিভারি মডেল কার্যকর করেছে। FPO যেটা বিপণন ও লজিস্টিক সহজ করে কৃষকদের সঠিক মূল্য পেতে সাহায্য করে। অন্ধ্রপ্রদেশ ভারতের প্রথম রাজ্য যা কি হয়েছে ভাষার ভিত্তিতে গঠিত হয়েছিল। গুরুত্বপূর্ণ জিকে, ভারতের বৃহত্তম উৎপাদক রাজ্য হিসেবে অন্ধ্রপ্রদেশ ফল ও মশলায় অগ্রগণ্য। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার মহিলাদের জন্য প্রতি মাসে 3000 টাকা যে সহায়তা উদ্দেশ্য এটা কোন প্রকল্পের মাধ্যমে চালু করেছে? আশা করি এই প্রশ্নের উত্তরটা সকলে পারবে। তো আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন, সেটা হচ্ছে সীমান্ত নিরাপত্তা মজবুত করতে পশ্চিমবঙ্গ সরকার সম্প্রতি বিএসএফ কে কত একর জমি হস্তান্তর করেছে? 4টি অপশন, এর সঠিক উত্তর হবে অপশন বি 142.79 একর। নজরদারি চৌকি ও কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য এই জমি হস্তান্তর করা হয়েছে। মোট 600 একর জমি ধাপে ধাপে বিএসএফ এর কাছে হস্তান্তর করা হবে। এবার আমরা জানবো গুরুত্বপূর্ণ জিকে, সেটা হচ্ছে বিএসএফ 1 ডিসেম্বর 1965 সালে প্রতিষ্ঠিত হয়। এটি ভারত বাংলাদেশ সীমান্ত পাহারা দেয়। ভারত ও বাংলাদেশের মধ্যে বিশ্বের পঞ্চম দীর্ঘতম যে স্থল সীমান্ত রয়েছে তার দৈর্ঘ্য হচ্ছে 4096.7 কিলোমিটার। পরবর্তী প্রশ্ন হচ্ছে সুপ্রিম কোর্ট সম্প্রতি সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে জরুরি ট্রমা কেয়ারকে অবিচ্ছেদ্য অংশ বলেছে? 4টি অপশন, এর সঠিক উত্তর হবে অপশন বি আর্টিকেল 21। জরুরি চিকিৎসা বা ট্রমা কেয়ার পাওয়া আর্টিকেল 21
21 এর অধীনে মৌলিক অধিকারের মধ্যে পড়ছে। আর্টিকেল 21 হলো জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার। পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারত ও চীনের মধ্যে 35তম WMCC সীমান্ত আলোচনা 2026 সালের 27 মে কোথায় অনুষ্ঠিত হয়েছে? এর 4টি অপশন। সঠিক উত্তরটি হবে অপশন বি, বেইজিং। 2026 সালের 27 মে চীনের বেইজিং এ ভারত ও চীনের মধ্যে 35তম WMCC বৈঠকটি অনুষ্ঠিত হয়। ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সুজিত ঘোষ আর চীনা প্রতিনিধি দলের নেতৃত্ব দেন হৌ ইয়াংকুই। WMCC যেটা 2011 সালে সীমান্ত পর্যালোচনার জন্য গঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন সেটা হচ্ছে উল্লাস নবভারত সাক্ষরতা কারিয়াকারাম এর অধীনে ভারতের পঞ্চম সম্পূর্ণ স্বাক্ষর রাজ্য কোনটি? নিচের 4টি অপশন। এর সঠিক উত্তর হবে অপশন সি, সিকিম। 2026 সালে 27 মে উল্লাস কর্মসূচির অধীনে সিকিমকে ভারতের পঞ্চম সম্পূর্ণ স্বাক্ষর রাজ্য ঘোষণা করা হয়। সিকিম রাজ্যের রেকর্ড 99.82% সাক্ষরতার হার দেখা গিয়েছে। এই তকমাটা পাওয়া যায়, এর বেঞ্চমার্ক হলো 95%। পরবর্তী প্রশ্ন সেটা হচ্ছে অনলাইন গেমিং কোম্পানিগুলির ওপর কত শতাংশ জিএসটি আরোপের সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট বহাল রেখেছে? 4টি অপশন। এর সঠিক উত্তর হবে অপশন বি, 28%। সুপ্রিম কোর্ট অনলাইন গেমিং কোম্পানির ওপর রেট্রোস্পেক্টিভ 28% জিএসটি বহাল রেখেছে। এই রায় বিচারপতি জেবি পারদেওয়ালা দেন। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে কোয়াড বিদেশ মন্ত্রীদের বৈঠকে পরমাণু নিরস্ত্রীকরণের আহ্বানকে কোন দেশ প্রত্যাখ্যান করেছেন? 4টি অপশন। এর সঠিক উত্তর হবে অপশন বি, নর্থ কোরিয়া। উত্তর কোরিয়া কোয়াড ভুক্ত দেশগুলির পরমাণু নিরস্ত্রীকরণের আহ্বানকে প্রত্যাখ্যান করেছে। নিউ দিল্লিতে কোয়াড বিদেশ মন্ত্রীদের সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল। কোয়াড হলো ভারত, আমেরিকা, জাপান এবং অস্ট্রেলিয়ার একটি মঞ্চ। পরবর্তী প্রশ্ন হচ্ছে উর্দু কবি বরিশ বদ্র 2026 সালের 28 মে প্রয়াত হন। তিনি কত সালে পদ্মশ্রী সম্মান পেয়েছিলেন? 4টি অপশন। এর সঠিক উত্তর হবে অপশন এ, 1980 সালে। পরবর্তী প্রশ্ন হচ্ছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কোন রাজ্যের পুলিশকে প্রেসিডেন্টস পুলিশ কালার সম্মান প্রদান করেছে? 4টি অপশন। এর সঠিক উত্তর হবে অপশন বি, সিকিম পুলিশ। রাষ্ট্রপতি সিকিম পুলিশকে মর্যাদাপূর্ণ প্রেসিডেন্টস পুলিশ কালার প্রদান করেন। এটি যে কোনো পুলিশ বাহিনীর জন্য সর্বোচ্চ সম্মান। প্রথম রাজ্য হিসাবে 1951 সালে ইউপি পুলিশ এটি পেয়েছিল। গুরুত্বপূর্ণ একটি জিকে। পরবর্তী জিকে হচ্ছে সিকিম 1975 সালে ভারতের পূর্ণাঙ্গ রাজ্য হয়েছিল। এরপর যে প্রশ্ন সেটা হচ্ছে সম্পূর্ণ মহিলা স্বনির্ভর গোষ্ঠী দ্বারা পরিচালিত ভারতের প্রথম সৌরবিদ্যুৎ কেন্দ্র কোথায় চালু হয়েছে? 4টি অপশন। এর সঠিক উত্তর হবে অপশন বি, তেলেঙ্গানা। তেলেঙ্গানায় ভারতের প্রথম মহিলা স্বনির্ভর গোষ্ঠী পরিচালিত 1 মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্রকল্প উদ্বোধন হয়েছে। তেলেঙ্গানার খাম্মাম জেলার ভেঙ্কটাপুরে এটি স্থাপন করা হয়েছে। এটি ইন্দিরা মহিলা শক্তি প্রকল্পের অধীনে চালু হয়েছে। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে 2026 সালের 27 মে কোন দেশ তালিবান প্রশাসনের সাথে সামরিক প্রযুক্তিগত সহযোগিতা চুক্তি করেছে? 4টি অপশন। এর সঠিক উত্তর হবে অপশন বি, রাশিয়া। রাশিয়া ও আফগানিস্তানের তালিবান সরকারের মধ্যে এই সামরিক সহযোগিতা চুক্তিটি স্বাক্ষরিত হয়। যে প্রশ্ন সেটা হচ্ছে কোন রাজ্য স্কুল ছাত্রীদের জন্য প্রতি মাসে 3 দিনের ঋতুস্রাবকালীন ছুটির প্রস্তাব বিধানসভায় পেশ করেছে? 4টি অপশন। এর সঠিক উত্তর হবে অপশন বি, কেরালা বা কেরালাম। কেরালা বিধানসভায় স্কুল ছাত্রছাত্রীদের জন্য প্রতি মাসে 3 দিনের ঋতুস্রাবকালীন ছুটির প্রস্তাব দেওয়া হয়েছে। কেরালা ভারতের প্রথম রাজ্য যা 2023 সালে উচ্চশিক্ষায় ঋতুস্রাব ছুটি চালু করেছিল। পরবর্তী জিকে হচ্ছে স্পেন হলো প্রথম ইউরোপীয় দেশ যা এই ছুটি মঞ্জুর করে। সংবিধানের 42 নম্বর যে আর্টিকেল তাতে মাতৃত্বকালীন ত্রাণের কথা বলা রয়েছে। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে ট্রান্সজেন্ডার পারসনস অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2026 ভারতে কবে থেকে কার্যকর হয়েছে? এর সঠিক উত্তর হবে অপশন বি, 30 মার্চ 2026। 30 মার্চ 2026 তারিখে রাষ্ট্রপতি সম্মতি পাওয়ার পর এটি আইন হিসাবে কার্যকর হয়েছে। পরবর্তী প্রশ্ন আন্তর্জাতিক যোগ দিবস 2026 এর ভারতের মূল জাতীয় অনুষ্ঠানটি কোথায় আয়োজিত হবে? এর সঠিক উত্তর হবে অপশন বি, কলকাতা। 2026 সালের 21শে জুন এর আন্তর্জাতিক যোগ দিবসের মূল জাতীয় অনুষ্ঠানটি কলকাতায় অনুষ্ঠিত হবে। খাজুরাহোতে আয়োজিত যোগ মহোৎসবে এই ঘোষণাটি করা হয়েছে। 2015 সাল থেকে এই দিবসটি প্রথম পালন শুরু হয়। আমরা জিওগ্রাফির আরেকটি জিকে দেখব, সেটা হচ্ছে 21শে জুন উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন যাকে কি বলা হয়? সামার সলিস্টিক। পরবর্তী প্রশ্ন রাষ্ট্রপুঞ্জ সংঘাত সম্পর্কিত যৌন সহিংসতার জন্য কোন দুটি দেশকে বার্ষিক কালো পতাকায় যুক্ত করেছে? এর সঠিক উত্তর হবে অপশন এ, ইসরায়েল এবং রাশিয়া। রাষ্ট্রপুঞ্জ তার বার্ষিক রিপোর্টে যৌন সহিংসতার দায়ে ইসরায়েল এবং রাশিয়ার সশস্ত্র বাহিনীকে ব্ল্যাক লিস্ট করেছে। পরবর্তী জিকে সেটা হচ্ছে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব হলেন বর্তমানে অ্যান্টোনিও গুটেরেস। রাষ্ট্রপুঞ্জের সদর দপ্তর যদি আমরা দেখি সেক্ষেত্রে পাবো নিউ ইয়র্ক। আর রাষ্ট্রপুঞ্জের প্রতিষ্ঠা দিবস হচ্ছে 24 অক্টোবর 1945। পরবর্তী প্রশ্ন হচ্ছে স্টেট অফ ইন্ডিয়াস ডিজিটাল ইকোনমি 2026 অনুযায়ী এআই কর্মদক্ষতায় ভারত বিশ্বের কততম স্থান অধিকার করেছে? এর সঠিক উত্তর হবে অপশন বি, 4র্থ স্থান অধিকার করেছে। ভারত এআই পারফরমেন্সে বিশ্বে 4র্থ স্থান এবং ডিজিটাল অর্থনীতিতে
পঞ্চম স্থান লাভ করেছে। ভারত শুধুমাত্র আমেরিকা, চীন এবং সিঙ্গাপুরের পেছনে রয়েছে। ডিজিটাল অর্থনীতিতে 2025 সালের অষ্টম স্থান থেকে পঞ্চম স্থানে উঠে এসেছে ভারত। ডিজিটাল ইন্ডিয়া যেটা 1 জুলাই 2015 সালে চালু হয়েছিল। পরবর্তীতে যে প্রশ্ন সেটা হচ্ছে উচ্চশিক্ষা ক্ষেত্রে প্রশাসনিক সমন্বয় সাধনের জন্য কোন রাজ্য একাডেমিক সিন্ডিকেট গঠন করেছে? 4টি অপশন। এর সঠিক উত্তর হবে অপশন বি, কেরালা বা কেরালাম। কেরালার বিধানসভায় উচ্চশিক্ষার ক্ষেত্রে একাডেমিক সিন্ডিকেট গঠনের বিল আনা হয়েছে। এই সিন্ডিকেট বিশ্ববিদ্যালয়গুলির প্রশাসনিক জটিলতা দূর করতে কাজ করবে। সংবিধানে শিক্ষা যেটা কোথায় যুগ্ম তালিকায় রয়েছে, এটাও একটি গুরুত্বপূর্ণ জিকে। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর সাবস্ট্রেট উৎপাদন প্রযুক্তি আনার জন্য ওড়িশা কার সাথে চুক্তি স্বাক্ষর করেছে? 4টি অপশন। এর সঠিক উত্তর হবে অপশন বি, ইন্টেল। ওড়িশা সরকার ইন্টেল এবং 3D গ্লাস সলিউশনস এর সাথে প্রযুক্তিগত চুক্তি স্বাক্ষর করেছে। এই প্রকল্পটি ইনফো ভ্যালিতে স্থাপন করা হবে। এই প্রকল্প ভারতে অ্যাডভান্স চিপ প্যাকেজিং প্রযুক্তিকে এগিয়ে নিয়ে যাবে। এবার আরেকটি জিকে জানবো, সেটা হচ্ছে গুজরাটের সানান্দ হলো ভারতের প্রথম সেমিকন্ডাক্টর কেন্দ্র। পরবর্তী প্রশ্ন, কোন স্টার্টআপ কোম্পানি ভারতের প্রথম দেশীয় এআই সিস্টেম অন চিপ A2000 তৈরি করেছে? 4টি অপশন। এর সঠিক উত্তর হবে অপশন সি, কেরালা বা কেরালাম। কেরালা ভিত্তিক স্টার্টআপ নেট্রাসেমি ভারতের প্রথম নিজস্ব এআই চিপ A2000 তৈরি করেছে। চিপটি স্মার্ট ক্যামেরা ও এজ এআই ডিভাইসের জন্য ডিজাইন করা হয়েছে। এটি TSMC-র 12 ন্যানোমিটার প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি। আরেকটি জিকে সেটা হচ্ছে বেঙ্গালুরুকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে 2026 সালের মে মাসে কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে কে নির্বাচিত হলেন? এর সঠিক উত্তর হবে অপশন বি, DK শিবকুমার। DK শিবকুমার কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন। এর আগের যে মুখ্যমন্ত্রী ছিলেন তিনি ছিলেন সিদ্দারামাইয়া। আর্টিকেল 164 অনুযায়ী রাজ্যপাল মুখ্যমন্ত্রী নিয়োগ করেন। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে 2026 সালে 30 মে ভারতের কোন রাজ্য তার 40তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে? 4টি অপশন। এর সঠিক উত্তর হবে অপশন বি, গোয়া। গোয়া তার 40তম পূর্ণাঙ্গ রাজ্য প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে। গোয়া 1987 সালে ভারতের 25তম পূর্ণাঙ্গ রাজ্য হয়। 1961 সালে অপারেশন বিজয় দ্বারা পর্তুগিজ মুক্ত করা হয়। ক্ষেত্রফলের বিচারে গোয়া ভারতের ক্ষুদ্রতম রাজ্য। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে ভারত রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষা মিশনে সেনা পাঠানোর দিক থেকে বিশ্বে কততম স্থানে রয়েছে? এর সঠিক উত্তর হবে অপশন বি, দ্বিতীয় পজিশনে রয়েছে। ভারত বর্তমানে রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষা মিশনে দ্বিতীয় বৃহত্তম সৈন্য প্রেরণকারী দেশ। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আর কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান, এবং আপনার যদি মনে হয় এই ভিডিও কারো প্রয়োজন লাগবে তাকে নির্দ্বিধায় শেয়ার করতে পারেন।